আসসালামু আলাইকুম। পেরসান বার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পরে আসলে আপনাদের সাথে কথা বলা, অনেক দিন পরে ব্রিডিং লফটের একটা আপডেট দিচ্ছি। তো ইনশাল্লাহ এই ভিডিওতে একটা মেডিসিন সম্বন্ধে টিপস ভিডিও থাকবে এবং আমার ঘরে নতুন যেই লাইন, যেই জাত কি অবস্থায় আছে, ডিমে বাচ্চা কি বর্তমানে তাদের অবস্থা, এইটা নিয়েই আসলে ভিডিওটা তৈরি করব। জানাবো ব্রিডিংয়ে আপডেট কি, এক কথায় কি 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 জাতের সাথে কি জাত পেয়ার মিলাইছি। আসলে রুমে অনেক কবুতর আছে, তো এক ভিডিওতে আসলে সব কবুতরের আইডিয়া দেওয়া সম্ভব হবে না। আমার হয়তো পার্ট 1, পার্ট 2, পার্ট 4ও তৈরি করতে লাগতে পারে। তো এইভাবে না করে আমি মাঝে মধ্যে চেষ্টা করব এখন রেগুলার হওয়ার এবং আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। আর যারা নতুন ভিডিওটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফলো করবেন। আর আমি একজন ক্লাব, যারা নতুন তাদের উদ্দেশ্যে একটা কথা বলা, যে আমি আসলে চেষ্টা করি প্রত্যেক বছরই রেস করার জন্য, এবং আমি বিআরপি ওয়েট একজন ক্লাবের সদস্য, ঢাকা বাংলাদেশের সর্বপ্রথম এই ক্লাবটা আমার জানা মতে 2004 সাল থেকে এই ক্লাবটি স্টার্ট হয় ঢাকা মিরপুরে। তো চলুন কথা না বাড়িয়ে যে ব্রিডিংয়ে নতুন যে কবুতরগুলো সেট আপ করেছি, দুই তিন পেয়ার আপনাদের দেখানোর চেষ্টা করি। তো ওষুধটা হচ্ছে র্যানা পিএইচ। তো আসলে সবাই খাওয়াবেন যারা কবুতরকে সারা বছর সুস্থ রাখতে চান, আর সুস্থতা হচ্ছে আল্লাহর একটা রহমত। তো সুস্থতা সবার আগে আল্লাহর কাছে চাইতে হবে, তারপরে আমরা পাশাপাশি হার্বাল ট্রিটমেন্ট অথবা মেডিসিন যেগুলো আছে আমরা প্রয়োগ করতে পারি। আর অবশ্যই নিজে হোক কবুতরের হোক, ওষুধ খাবার দেওয়ার আগে বিসমিল্লাহ বলে নেবেন। তো র্যানা পিএইচ সবথেকে গুরুত্বপূর্ণ দুইটা কাজ হচ্ছে, যেই দুইটা রোগে আমরা বাংলাদেশের বড় থেকে মাঝারি থেকে ছোট ফেন্সিয়াররা সবাই ভুগে থাকি, সেটা হচ্ছে ইকোলি এবং সালমোনেলা। এই দুইটা অসুখ মানে খুবই খারাপ, খুবই খারাপ। তো এটা পড়বেন, আমি হয় পুশ করে সবাই পড়ে নেবেন। এখানে আমি এটা পরিমাপ বলে দিচ্ছি। এটা হচ্ছে 1 মিলি 1 অথবা 2 লিটার পানিতে দিতে পারেন। আমি যেটা করি 1 মিলি 2 লিটার অথবা 2.5 লিটার পানিতে দিই, কারণ এই ওষুধটা না একটু অনেক ধাঁচের কারণে কবুতর অনেক সময় খাইতে চায় না, এই জন্য আমি একটু লো ডোজ দিই। হয়তো এই যে 2 লিটার পানির নিচে আমি দেই না, আমি অনেক সময় 2.5 লিটার পানিও দিই। যখন বাচ্চা থাকে তখন আমি এটা 2.5 লিটার পানির সাথে দিই, আর 1 লিটার পানির সাথে দিলে আসলে খাইতেই চায় না। এইটা আপনারা রেসের আগে ব্যবহার করতে পারেন। রেস টিমে ব্যবহার করবেন মিনিমাম 2 মাস আগে। 2 মাস আগে ব্যবহার করে অফ করে দিবেন, কারণ এটা মোটামুটি ভালো একটা পাওয়ারফুল মেডিসিন। এই জন্য রেসের 2 মাস আগে খাওয়াবেন অবশ্যই, ইকোলি এবং সালমোনেলার থেকে বাঁচানোর জন্য। র্যানা পিএইচ লিকুইড জৈব অ্যাসিড ও এর লবণের শক্তিশালী সমন্বয়ে, হ্যাঁ, এটা কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, বিশেষ করে এই যে দেখেন ইকোলি এবং সালমোনেলার অনেক শক্তিশালী বিপক্ষে অধিক শক্তিশালীভাবে কাজ করে। তো ভিডিওটি লং হবে, এই জন্য ওইভাবে আমি আর ডিটেলসে গেলাম না। হ্যাঁ, আর দাম মেয়াদও এটার বেশি দিন নাই। আমি আর একবার খাওয়াবো, এখনও অনেকটাই আছে। আমি আর একবার খাওয়ার পরে এটা ফালাই দিব। এর আগে একবার খাওয়াইছি, আর একবার খাওয়াবো, তাও ওষুধ মনে হয় যে 60% থাইকেই যাবে, 90 টাকা। তো এখন দাম বাড়ছে কিনা জানি না, রেনাটা কোম্পানির, খুবই ভালো। তো এটা খাওয়াবেন সারা বছর। কবুতর সুস্থ রাখতে চাইলে প্রোবায়োটিক এবং র্যানা পিএইচটা অবশ্যই খাওয়াবেন। আরও কিছু মেডিসিন দেখাবো যেগুলো আগেও দেখাইছি, এখনও নতুন করে আপনাদেরকে স্মরণ করাই দিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ লিখবেন ইনশাআল্লাহ। তো মোটামুটি আমার প্রায় 15 পেয়ারের মতন থরে বসানো হয়েছে, 15 পেয়ার রেসার। এগুলা আশা আল্লাহ যদি চায় তাহলে আপনার 25-এ এগুলার বাচ্চা কাচ্চা রেস করবে। তবে সবাই অংশগ্রহণ করতে পারবে কি না জানি না, অনেক সময় অনেক সমস্যা থাকে, ডিম জমে না, ডিম নষ্ট হয়ে যায়, বাচ্চা মারা যায়। যেমন এই পেয়ারটা আমি অনেক শখ করে মিলাইছি। নটটা হচ্ছে আশিক ভাইদের ঘরের লাইন, ওই যে হাজি ইব্রাহিম আশিক লফটের আশিক ভাই, এটার বাবা নিজেই হচ্ছে রেজাল্ট করা, হ্যাঁ, 4th হওয়া, এছাড়া আর অনেক রেজাল্ট আছে। আর যে মাদিটা মিলাইছি এই মাদিটা নিজেই 7 হওয়া, আরও 10%-এর রেজাল্ট আছে। আর 7 যখন হয়েছে
আর এই মাদিটা হচ্ছে আপনার মার্সেল এবং বগুড়া জাত থেকে আসা। মার্সেল ডাইরেক্ট বিদেশি, জয়লভ থেকে। এই কবুতরের 3 বোন 3টা ফার্স্ট, টপ 10 টপ 20 এই জেনারেশনে বহুত আছে। বাংলাদেশের প্রুভেন একটা জাত, 22 সালের একটা মাদি। এটার সাথেই এই নরটার পেয়ার মিলানো হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে ভালো হবে, কারণ এই নরের বাচ্চাও 23-এ আমার বাসায় ভালোই করছে। একটা নর বাচ্চাই পাইছিলাম, ভালো আসছে এবং রেজাল্টও পাইছি। তো আশা করি ভালোর সাথে ভালো দিলে এবং ভালো চর্চা করলে ভালো কিছুই হবে। ন্যাশনালেও সে রেজাল্ট করছে। আর এই পেয়ারগুলোও সব আমার নতুন মিলানো, কারণ আমি লেট। তো এই 1 মাস 2 মাস এর ভিতরে যা আসলে বাচ্চা নিতে পারি, এরপরে আর হবে না। এরপরে আবার আস্তে আস্তে করে জোড়া ভেঙে দিব। বাচ্চা ফুটছে মাশাআল্লাহ। মোটামুটি এখানে অনেক কবুতরের আসলে বাচ্চা ফুইটা গেছে। তা আসুন আমরা আসলে যে কবুতরগুলো আসলে দেখাবো ওগুলো দেখানো শুরু করি। তো এই পেয়ারটা আমার একদম নতুন একটা পেয়ার করা। নটটা হচ্ছে পাইথন, মাইনুদ্দিন ভাই যে নেস্তা লাইনটা আনছে পাইথনের, এই নেস্তার থেকে আসা। আর জানেন আপনারা সকলেই যারা রেসার জগতে আছেন যে বাংলাদেশের সব থেকে বেস্ট পাইথনের লাইন যদি হয় তাহলে মাইনুদ্দিন ভাই যে কবুতরগুলো আনছিল এইগুলাই সবচেয়ে বেশি পাইথনের রেজাল্ট বাংলাদেশে এবং প্রুভেন। তো আর এই মাদিটা হচ্ছে আমার ডাইরেক্ট একটা বিদেশি মাদি, কিটেল ইনব্রিড বলতে পারেন। মার সাইডে আছে গডিরডি আর বাপার সাইডে আছে কিটেল, মানে বাপ আর পুতের কম্বিনেশনে এই মাদিটা আসা। তো এই মাদির বাচ্চা দিয়ে আমি 23-এ 10% রেজাল্ট পাইছিলাম। তো অনেকেই বলে বিদেশি কবুতর রেজাল্ট দেয় না, তো বিদেশি কবুতরই আমার কাছে বেশি রেজাল্ট করছে ব্যানের থেকে। এবার আমি অনেকগুলো ব্যান্ড কবুতর কালেকশন করছি, আশা করি সামনে দেখাবো। এই ঝলক থাকবে, ন্যাশনাল ফার্স্টের বন, ন্যাশনাল ফার্স্টের ডাইরেক্ট ছেলে, এছাড়া আরও অনেক বর্তমানে যে সব ক্রাশ ব্লাড লাইন এগুলো সবই আছে। তো মাশাআল্লাহ এদের প্রথম আমার কাছে একটা পাইথন নর আসছে। এই পাইথন নরের সাথে ভাবলাম আমার যে ঘরে বিদেশি কিটেল মাদিটা, এই কিটেল মাদির সাথে পেয়ার করে দিই। মাশাআল্লাহ এদের ঘরে জোড়া বাচ্চাই আসছে। নরটা একটু অনেক অ্যাগ্রেসিভ, এই যে দেখেন মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ লিখবেন। আগামীকাল ইনশাআল্লাহ আল্লাহ বাঁচাইলে এদের ট্যাগ পরাই দিব। আর এই হচ্ছে আমার পাইথন এবং কিটেলের পেয়ারটা। সবাই দোয়া করবেন যাতে এরা সুস্থ থাকে। এই প্রথম এই পেয়ারের বাচ্চা নিলাম। আর এর আগে মাদির সাথে আমার একটা বিদেশি নর জোড়া ছিল, অলিম্পিক গোল্ডের ডাইরেক্ট ছেলে। এই পেয়ারটা আর ওই পেয়ারটা, এই দুইটা পেয়ার আপনাদের এই ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এটা দেখাইলাম, এই দুইটা বাচ্চা ইনশাল্লাহ দুইটাই আল্লাহর রহমতে আমার যতটুকু ব্যক্তিগত অভিজ্ঞতা কবুতর পালার, দুইটা বাচ্চা রেড চেকার আসবে। আর অনেকে আমার নাম্বার চান, আসলে নাম্বার আমি ভিডিও স্ক্রিনে দেই না, কারণ হচ্ছে অনেকেই আছে কাজের সময় ফোন দিয়ে বিরক্ত করে। হ্যাঁ, এই জন্য আসলে আমি ভিডিও স্ক্রিনে নাম্বার দেই না। তো ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। তবে যারা সমস্যায় পড়বেন, টিপস দরকার, তারা যোগাযোগ করবেন, কিন্তু অযথা ভাই সময় নষ্ট করবেন না প্লিজ, কারণ সবারই সময়ের মূল্য আছে। কারো কবুতর অসুস্থ, পাইথন পেয়ারের জন্য দোয়া করবেন। পাইথন এবং কিটেল বাচ্চাও ইনশাল্লাহ দুইটাই লাল বাচ্চা বের হবে। তো ইনশাল্লাহ এই পেয়ারটা দেখায় ভিডিও পেয়ারের বিস্তারিত জানাই আপনাদের। এটা হচ্ছে মাদিটা হচ্ছে কিটেল একটা জাতের থেকে আসা। আর নটটা হচ্ছে অলিম্পিক গোল্ডের ডাইরেক্ট ছেলে। নটটা ডাইরেক্ট বিদেশি কবুতর, মানে বাহিরে যে অকশনগুলো হয় জিপিএস অকশন, ওইখান থেকে আমার কেনা। মাশাআল্লাহ এরও জোড়া বাচ্চা ফুটছে, ওই যে বাচ্চা হালকা হালকা দেখা যায় লড়তেছে। তো এই নর আর হচ্ছে ওই যে নিচে লাল মাদি রেড চেকার কিটেল, এইটার সাথে পেয়ার ছিল। আগেও এই নরের সাথে কিটেল মাদি, এবারও কিটেল মাদি দিছি। তবে এবার কিটেল মাদিটা ব্যান্ড ট্যাগ, কিন্তু অনেক মর্যাদা বহন করে, কারণ ন্যাশনাল ফার্স্টের বোন, ব্লাডটা অনেক প্রুভেন এবং অনেক শক্ত। তো এই জন্য আমি এইভাবে পেয়ারটা মিলাইছি।
হ্যাঁ, এদিক দিয়ে লিউহারমেন্টের বোল্ডের লাইন, এদিকটা হচ্ছে আবার বাংলাদেশে কিটেল জাত এবং বাংলাদেশে প্রুভেন ন্যাশনাল ফার্স্ট, এবং তাদের শারীরিক গঠন, আইসাইন, মাথা, ফেদার, যা যা ইত্যাদি দেখে আমি পেয়ার মিলাই, কে কীভাবে মিলাই জানি না, তো আমার কাছে মনে হচ্ছে যে জায়গা নিচ্ছে এই জোড়াটা, এইভাবে পেয়ার মিলাই আমি দিচ্ছি। তো দোয়া করবেন এই পেয়ারের জন্য, কারণ কারো ঘরে একটা ন্যাশনাল ফার্স্টের বোন অথবা ন্যাশনাল ফার্স্টের ছেলে থাকা অনেক বড় ব্যাপার, বিশেষ করে আমার মতন এই ক্ষুদ্র একটা ফ্যান্সিয়ারের কাছে। জানাবেন এই মাদিটা কিন্তু আমার নতুন কালেকশন করা ন্যাশনাল ফার্স্টের বোন, আর এই নর আমার মোটামুটি আমার কাছে 2 থেকে 3 বছর হয়ে গেছে, ও আমার কাছে আছে। কিন্তু আসলে আমার কাছে প্রুভেন জাত আছে, কিন্তু প্রুভ করার জন্য আমার জায়গা নেই। আমি আজকে রেস 1 বছর এই জায়গায় করি, 1 বছর ওই জায়গায় করি, এজন্য আসলে আমি ভালো কিছু করতে পারতেছি না। তো আমার একটা আসলে দেখি সামনে কি হয়। 25-এও রেসের জন্য প্রস্তুতি নিচ্ছি, দেখি কি হয়। তো ভিডিওটি বেশি বড় করব না, সবাই দোয়া করবেন যাতে এই যে প্রায় 15 পেয়ার মিলাইছি, 15 পেয়ারের থেকে কিছু বাচ্চা আমি নিজে রেস করতে পারি, কারণ প্রত্যেকটা পেয়ারই এখানে নিজের জন্য মিলানো হয়েছে। তো ইনশাল্লাহ দোয়া করবেন যাতে করে এখান থেকে ভালো বাচ্চা বাইরে, মেধাবী বাচ্চা বাইরে এবং ভালো কিছু রেজাল্ট করতে পারি। তো এইভাবে আমি পেয়ারটা আসলে মিলাইছি, অলিম্পিক বোল্ডের ডাইরেক্ট ছেলে এবং আমাদের বাংলাদেশের ন্যাশনাল ফার্স্টের বোন, কিটেল জাত। তো ভিডিওটা বেশি লং করব না, সবাই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর আস্তে আস্তে আমার পুরো রুমের আপডেট পাবেন ইনশাল্লাহ। কার সাথে কী পেয়ার মিলাইছি নতুন সবই জানবেন। আমার আবার একটা বদ অভ্যাস, এই বছর এটার সাথে এটা পেয়ার মিলাইছি, পরের বছর আবার মিলাই না, কারণ আমার আসলে শেখার ইচ্ছা যে কার সাথে কি কার পেয়ারিংটা ভালো হয়, কোনটার সাথে কোনটা দিলে ভালো হবে। তবে আবার এমন না যে মন চাইলো খালি পেয়ার মিলাই দিলাম, এটা অনেক বুঝা শুই না তারপর আমি পেয়ার মিলাই। দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।